আইনজীবী ও এজেন্ট ওনার, ইসলাম ব্যাংক পিএলসি, রসুলগঞ্জ বাজার। এম এ হাসানকে বক্তৃতা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদিবুকশমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে বাদিবুকশমল তরুণ সমাজ কর্তৃক আয়োজিত, সেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই এসএসসি এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, বাদিবুকশমল সেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান একটি মাইল ফলক। যে সমাজে, যে গ্রামে, যে অঞ্চলে তরুণ থাকবে, যুবক থাকবে, সেখানে নানা সংঘ থাকবে, সমিতি থাকবে। যদি এগুলো না থাকে তাহলে বরং আমরা নজরুলের ভাষায় বলবো, আমি অনেক যুবক দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বে যে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, এটা অনেক লজ্জার হয়ে যাবে। সেই আমাদের তরুণ সমাজ অলস নয়, তারা মেধাবী, উদ্যমী, সাহসী। তাদের এই অ্যাক্টিভিজম সেটাই প্রমাণ করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা যাতে তাদের এই অ্যাক্টিভিজমের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা সবসময় বজায় রাখে। তাদের কাজের ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে তারা যাতে ইউনিটি বজায় রাখে। তারা মানুষের ভালোবাসা এবং আস্থা তৈরি করলে তাদের এই কার্যক্রম আরো বহুদূর বেগবান হবে। আর তারা যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন করেছে, যাদেরকে সংবর্ধনা দিচ্ছে, তারা হচ্ছে এলাকার রত্ন। যারা ছাত্রছাত্রী তারা হবে আগামী দিনের রত্ন, আর যারা শিক্ষক তারা বর্তমানে এই এলাকাকে আলোকিত করতে বিভিন্ন পর্যায় থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আরো একটি কথা বলবো। এই তরুণ সমাজ যে কার্যক্রম পরিচালনা করছে, শুধু এই সংবর্ধনা বা আজকের একটা অনুষ্ঠান মুখ্য বিষয় নয়। তারা সমাজে নানা পর্যায় থেকে কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে আমাদের এলাকায় এক সময় বিদ্যুতের ঘাটতি ছিল, এখন হয়তো সেটা নেই। রাস্তাঘাটে অন্ধকারের মধ্যে আমরা হাঁটতে পারতাম না বা নানা সমস্যা হতো। এখন যত গভীর রাতি হোক আপনি রাস্তাঘাটে অনায়াসে হাঁটতে পারবেন। তারা লাইটের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা যারা মোটামুটি তাদের এই 18 বছর বা তরুণ এজ অতিক্রম করেছি, তাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সময় আমরা অনেক কার্যক্রম পরিচালনা করেছিলাম, কিন্তু সেটা ছিল সেই সময়ের আলোকে। তারা এখন যুগের সাথে তাল মিলিয়ে নানা ধরনের কার্যক্রম হাতে নিচ্ছে। আমি তাদেরকে বলবো, তারা মাদকের বিরুদ্ধে তারা যাতে কার্যক্রম পরিচালনা করে, তারা যাতে সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এবং তারা যাতে কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্ত দিতে এগিয়ে আসে এবং সেটা নিয়েও সচেতনতা তৈরি করে। আমি এই পর্যন্ত প্রায় 6 বার রক্ত দিয়েছি। রক্ত দিলে শরীরের উপকার হয়, স্বাস্থ্যের উপকার হয়, কোনো ক্ষতি হয় না। সেই সব বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। তাদের এই কার্যক্রম আরো বহুদূর বেগবান হোক, তাদের এই উদ্যমী মন মানসিকতা সবার কাছে পৌঁছে যাক। তাদেরকে দেখে আরো যারা তরুণ হচ্ছে তারাও যাতে অনুপ্রাণিত হয়, সেই উদাত্ত আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবুল হাসানকে, আমাদের এলাকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে লেখাপড়া করেছিল। আমাদের অনেক অতিথির সময় খুবই তাড়া আছে।